আজকের ভিডিওটি ইনশাআল্লাহ দেখার পর তুমি বলবা যে না এগুলো আর মুখস্থ করা না, আমি চাইলে কি যে কোনো কিছু চাইলে কি বিক্রিয়া করে নিজেই কি তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আবার স্বাগত। অনেকদিন পর আবার ভিডিওতে চলে আসলাম আমরা। তো আজকে আমরা সবচেয়ে আমাদের রসায়নের সবচেয়ে কঠিন একটা অধ্যায় যেটাকে আমরা মনে করি সেটাকে আজকে আমি সহজ করতে এসেছি। এবং আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। এবং অ্যালকেন এই পাঁচটা ভাবে আজকে আমরা প্রস্তুত করবো এবং দেখবো যে কত টেকনিকে সহজে মনে রাখা যায়। ওকে, আমরা মুখস্থ করবো না, আমরা সবসময় কি করে বিক্রিয়াগুলো মুখস্থ করে ফেলি, ফলে আমরা পরীক্ষায় লিখতে পারি না। কিন্তু আজকের ভিডিওটি ইনশাআল্লাহ দেখার পর তুমি বলবা যে না এগুলো আর মুখস্থ করা না, আমি চাইলে কি যে কোনো কিছু চাইলে কি বিক্রিয়া করে নিজেই কি তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের সাথে থাকো, বেশিক্ষণ সময় নিব না ইনশাআল্লাহ। ভিডিওটা দেখার পর বলতে বাধ্য হবে যে না আমরা কিছু কি এখান থেকে শিখে গেছি। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা অ্যালকেন প্রস্তুতি শিখবো। অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে, ডিকার্বোনেশন থেকে এবং কি উডস বিক্রিয়া থেকে, এই পাঁচটা প্রক্রিয়া থেকে আমরা আজকে কিভাবে অ্যালকেন প্রস্তুতি করা হয় একদম সহজে ভেঙে চুরে শিখবো। ওকে, তো প্রথমে আমরা তৈরি করবো হচ্ছে অ্যালকিন থেকে। কি থেকে তৈরি করবো আমরা? অ্যালকিন থেকে। তাহলে তুমি একটা যে কোনো একটা অ্যালকিন নিবা। তাহলে অ্যালকিন কি কি হইতে পারে? ইথিন হইতে পারে, প্রোপিন হইতে পারে, বিউটিন হইতে পারে, পেন্টিন হইতে পারে, হেক্সিন হইতে পারে। তো আমাদের লেভেলে, এই লেভেলে আমাদের 6টা শিখলে এনাফ, এর থেকে বেশি আমাদের লাগবে না। তো চলো আমরা একটা অ্যালকিন নেই। এবং আমরা জানি যে অ্যালকিনের ভিতরে কার্বন কার্বনের 2টা বন্ধন থাকে। কয়টা বন্ধন থাকে? 2টা। তাহলে চলো আমরা শুরু করে একদম ভেঙে ভেঙে বুঝবো আজকে আমরা। তো আমরা একটা অ্যালকিন নিলাম, ধরো যে এটা CH2 ডাবল বন্ড CH2। ওকে, তো এটার নাম আমরা কি জানি? এটা নাম হচ্ছে কি ইথিন। এটার নাম হচ্ছে আমাদের ইথিন। ওকে, এখানে অ্যালকিন থেকে আমরা কি করব? অ্যালকেন প্রস্তুত করব। অ্যালকিন যেহেতু আছে, তাহলে অ্যালকিনে কার্বন কার্বনের মধ্যে 2টা বন্ড থাকবে, আমরা এটা জানি। হ্যাঁ, তো এই যে 2টা বন্ড আমরা দিয়ে দিছি। এবং এটা সাধারণ সংকেত, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব সাধারণ সংকেত কিভাবে বের করতে হয়। আপাতত আমরা এটাকে শিখে নিই। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ইথিন। ওকে, আমরা একটু লিখে দিই তাহলে অনেকের সমস্যা হতে পারে। এটা হচ্ছে একটা অ্যালকিন, একটা হচ্ছে ইথিন। তো কার্বন যেহেতু 2, তাহলে কার্বন 2টা হলে নাম হয় ইথ। আর যেহেতু অ্যালকিন শেষে ইন যুক্ত হবে, তাহলে কি হবে? ইথিন। 2টা কার্বন ইথ, যেহেতু একটা অ্যালকিন, তাহলে কি হবে? ইথিন। শেষ। এখন এটার সাথে আমরা কি যোগ করব? হাইড্রোজেন যোগ করি। আমরা কি যোগ করি? হাইড্রোজেন। কেন যোগ করে আমরা সব বলবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এখন এই যে তোমরা 2টা বন্ধন দেখতে পাচ্ছ, 2টা দাগ দেখতে পাচ্ছ, এই 2টা বন্ধনের মধ্যে একটা বন্ধন হয় শক্তিশালী, আর একটা বন্ধন হয় হচ্ছে দুর্বল। একটা বিক্রিয়া মানে কিছু সংখ্যক বিক্রিয়া ভাঙবে, বিক্রিয়া ভাঙবে বলতে বন্ধন ভাঙবে, আবার কি হবে? বন্ধন তৈরি হবে। এটা হচ্ছে একটা বিক্রিয়ার সংজ্ঞা। মনে রাখবা, এক জায়গায় বন্ধন ভাঙবে, আরেক জায়গায় কি হবে? বন্ধন তৈরি হবে। তাহলে এখানে 2টা বন্ধন আছে, তাহলে মনে রাখবা যদি এরকম 2টা বন্ধন থাকে, তাহলে একটা বন্ধন হয় শক্তিশালী, আরেকটা বন্ধন হয় হচ্ছে আমাদের দুর্বল। ওকে, তো আমরা জানি যে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে, আবার কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, আবার কার্বন কার্বন কি ট্রিপল বন্ড থাকে। তাহলে যখন সিঙ্গেল বন্ডটা থাকবে এটাকে বলি আমরা সিগমা বন্ধন। কি বলি আমরা? সিগমা বন্ধন। এবং এই বন্ধনটা খুব শক্তিশালী হয়। আর যখন 2টা বন্ধন থাকে, একটাকে বলি হচ্ছে সিগমা, আরেকটাকে আমরা বলি হচ্ছে পাই। তো একটা বন্ধন শক্তিশালী হয় আর একটা কি হয়? দুর্বল হয়। আর যখন 3টা থাকে, এই 3টার ভিতরে 2টা হয় হচ্ছে দুর্বল আর একটা হয় কি আমাদের শক্তিশালী। তো এগুলো তোমরা যখন উপর লেভেলে যাবে তখন আরো বেশি ডিটেইলসে জানতে পারবা। তো আপাতত এটা মনে রাখো, 2টা বন্ধন যদি থাকে তাহলে একটা বন্ধন শক্তিশালী হয় আর একটা কি হয়? দুর্বল হয়। আর যদি 3টা থাকে তাহলে 2টা দুর্বল হবে আর একটা কি হবে? শক্তিশালী হবে। তো এরা যখন বিক্রিয়া করতে যাবে তখন কি হবে? বিক্রিয়া মানে বন্ধন ভাঙবে আর কি হবে? বন্ধন তৈরি হবে। তাহলে বিক্রিয়া যখন ঘটবে তখন দুর্বল যে বন্ধনটা সেটা আগে কি ভেঙে যাবে, এরপর কি বিক্রিয়াটা হবে। তাহলে এখানে যেহেতু আমাদের 2টা বন্ধন আছে, তার মানে আমরা বুঝে ফেলতে পারি যে এখানে একটা বন্ধন হচ্ছে শক্তিশালী আর একটা বন্ধন হচ্ছে আমাদের দুর্বল। ওকে, তাহলে এখানে যেটা হবে কি হবে দেখো, এখানে একটা আমরা প্রভাবক ইউজ করি নিকেল। ওকে, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কি হয় প্রোডাক্টটা, সেটা 200 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 180 থেকে 200 নিকেল প্রভাবকের উপস্থিতিতে একটা ইথিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। এখন একটা বন্ধন শক্তিশালী আর একটা দুর্বল, তাহলে নিয়ম অনুযায়ী দুর্বল বন্ধনটা কি হবে? ভেঙে যাবে। এটাই হচ্ছে বিক্রিয়া। দুর্বল বন্ধনটা কি হবে? ভেঙে যাবে। দুর্বল বন্ধন যদি ভেঙে যায় তাহলে মনে মনে চিন্তা করো যে এখানে একটা বন্ড নাই। তাহলে একটা বন্ড না থাকলে এই বিক্রিয়াটা কিরকম ভাবে হয় একটু দেখি আমরা। তাহলে এখানে থাকে হচ্ছে CH2। ওকে, একটা বন্ধন, তারপর কত হয়? CH2। ওকে, বন্ধন ভেঙে ফেলাম, তাহলে এই অবস্থা হলো, তাই না? এখন তুমি খেয়াল করো, এখানে কার্বনের হাত কয়টা? আমরা জানি 4টা। কার্বনের হাত কয়টা থেকে নরমালি? 4টা। 1টা 2টা 3টা 4টা। এখন তুমি এদিকে তাকাও, এখানে কার্বন হাইড্রোজেন 2টা মানে হচ্ছে এখানে 2টা হাত তার কমপ্লিট। আর এখানে একটা হাত কয়টা? 3টা। আবার এই কার্বনের দিকে আসো, এখানে 2টা হাইড্রোজেন মানে তার 2টা হাত কমপ্লিট। আর এই একটা বন্ধন, তাহলে কি 3টা হাত কমপ্লিট। এই বন্ধনটা ওর জন্য, আবার এই বন্ধনটা ওর জন্য। তো যখন আমরা কাউন্ট করতে যাব
দুইটা হাইড্রোজেন থাকলে দুইটা বন্ধন আর একটা তিনটা। আবার এই কার্বনের ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন, তাহলে এখানে দুইটা বন্ধন আর একটা কয়টা তিনটা। তাহলে বন্ধন আছে কয়টা এখানে? তিনটা আছে। এখানে কয়টা আছে? দুইটা কার্বনের কয়টা আছে? তিনটা। তাহলে একটা বন্ধন কি আমাদের এখানে লাগবে? কি হবে? লাগবে। তাহলে এখানে যেটা হয়, এই যে তুমি দুইটা হাইড্রোজেন ব্যবহার করছো, এখানে এই লাভ দিয়ে একটা হাইড্রোজেন আমাদের এদিকে চলে আসে, আর আরেকটা লাভ দিয়ে কি ওদিকে চলে যায়। এই তাহলে দেখো হাইড্রোজেন দুইটা আসলে একটা ওর কাছে যাবে, আরেকটা কি হবে? ওর কাছে যাবে। তাহলে এখানে দুই, তাহলে আরেকটা বেড়ে গেলে তাহলে এখানে হবে কত? 3, আর এখানে হবে কত আমাদের? 3। হ্যাঁ, তাহলে এখন দেখো ব্যালেন্স হয়ে গেছে। কিভাবে ব্যালেন্স হলো? দেখো কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? তিনটা, তিনটা হাত শেষ, আর এই একটা চারটা কমপ্লিট। আবার এই কার্বনের ক্ষেত্রে দেখো এখানে তিনটা হাইড্রোজেন, মানে তিনটা হাত কমপ্লিট, আর একটা চারটা শেষ। এই তাহলে ইজিলি তুমি পারবা। তুমি চিন্তা করবা কার্বনের কয়টা হাত? চারটা হাত। তাহলে এখান থেকে একটা বন্ধন ভেঙে গেছে, তাহলে অবস্থা এরকম তৈরি হয়, যেহেতু হাত কমপ্লিট করতে হবে, তার মানে এখানে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে একটা একটা হাইড্রোজেন কি করবো? তুমি দিয়ে দিবা। ইজি না সহজ? একদম ইজি। এখন কি শুধু আমরা কি ইথিন থেকে তৈরি করতে পারবো? না, আমরা প্রোপিন থেকেও কি তৈরি করতে পারবো। চলো আমরা দেখি তাহলে প্রোপিন থেকে কিভাবে তৈরি করা যায়। এছাড়াও আরেকটা টেকনিক হচ্ছে মনে রাখবে, সেটা হচ্ছে একটা বন্ধন ভাঙলে সেখানে দুইটা হাইড্রোজেন ঢুকবে। কয়টা ঢুকবে? দুইটা। যেহেতু এখানে একটা বন্ড ভেঙে গেছে, তাহলে দেখো ওর কাছে একটা হাইড্রোজেন গেছে, আর কি ওর কাছে একটা হাইড্রোজেন চলে যাবে। এখন বন্ধন যদি আবার এখানে একটা ভাঙছে, যদি দুইটা ভাঙে, তাহলে কয়টা হাইড্রোজেন ঢুকবে? চারটা হাইড্রোজেন ঢুকে যাবে। যেহেতু এখানে একটা ভাঙছে, তাহলে দুইটা হাইড্রোজেন ঢুকবে, ওর ভিতরে একটা, আর কি ওর ভিতরে একটা। ওকে, এখন আমরা একটু প্রোপিন দিয়ে দেখি যে কিভাবে হয়। সবসময় কি ইথিনই থাকবে না, পরীক্ষায় তো অন্য কিছুও থাকতে পারে প্রোপিন। তাহলে প্রোপিনের সংকেত যদি আমরা একটু লিখি, তোমরা খেয়াল করো, লিখবা প্রোপিন মানে হচ্ছে এখানে তিনটা, কয়টা থাকবে? তিনটা। ওকে, যেহেতু এটা অ্যালকিন, যেহেতু এটা একটা অ্যালকিন থেকে প্রস্তুত করব, অ্যালকিন হলে একটার মধ্যে দিবা ডাবল বন্ড, আরেকটার মধ্যে দিবা হচ্ছে সিঙ্গেল বন্ড। ওকে, যেহেতু আমরা প্রোপিন নিয়ে কাজ করতেছি, আমরা কি প্রোপিন নিয়ে কাজ করতেছি, তো প্রোপ মানে হচ্ছে কয়টা? তিনটা কার্বন। কয়টা? তিনটা দিলাম, একটা দুইটা তিনটা। যেহেতু একটা অ্যালকিন, তাহলে একজনের মধ্যে ডাবল বন্ড থাকবে, মানে দুইটা বন্ড থাকবে, তাহলে এই আমরা দুইটা বন্ড দিয়ে দিলাম, আর আরেকটার মধ্যে কি দিবা? সিঙ্গেল। এবার তুমি হাত মিলাবা, তাহলে কার্বনের হাত কয়টা লাগবে? চারটা। তাহলে এখানে আছে কার্বনের দুইটা, আর কয়টা লাগবে? দুইটা। তাহলে দুইটা হাইড্রোজেন তুমি এখানে দিয়ে দিবা, এই দুইটা হাইড্রোজেন শেষ। এই দুইটা হাত আর এই দুইটা, কয়টা? চারটা কমপ্লিট। আবার এই কার্বনে আসবে, এই দুইটা হাত আর এই একটা হাত, কয়টা হাত হয়েছে? তিনটা। বাকি থাকে কয়টা? একটা। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিবা, শেষ। আবার ওর ক্ষেত্রে কমপ্লিট করো, দেখো ওর হাত কয়টা? একটা, আর্ধ হাত নাই, তাহলে হাত কয়টা লাগবে? চারটা। তাহলে আর কয়টা হাইড্রোজেন লাগবে? তিনটা। তাহলে এখানে তুমি 3 দিয়ে দিবা, শেষ। একদম ইজি। এখন আমরা আগের মতো প্লাস হাইড্রোজেন দিব, আবার একইভাবে নিকেল দিব। ওকে, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন আবার আগের মতো হবে। তুমি দেখবা এখানে তো বন্ধন অনেকগুলা, এই একটা বন্ধন আছে, আবার এখানে দুইটা বন্ধন আছে, তাহলে তুমি দেখবা কোথায় দুর্বল বন্ধনটা আছে। ওকে, তাহলে এখানে এই বন্ধন একটা, তার মানে একটা বন্ধন কি? শক্তিশালী। আর দুইটা বন্ধন যেখানে থাকবে সেখানে একটা শক্তিশালী, একটা কি হয়? দুর্বল হয়ে যায়। তাহলে এখানে নিয়ম অনুযায়ী একটা বন্ধন ভেঙে যাবে। তাহলে ভেঙে যাওয়ার পর তুমি কি করবা? এখানে লিখবা ভেঙে যাওয়ার পর প্রোডাক্টটা কি হয় আমরা একটু দেখি। এখানে থাকবে কত? CH3, একটা H থাকে, আর একটা বন্ড, আর থাকে কত? CH2। এই যেরকম হয়, আমরা কিচ্ছু করি নাই। প্রোপিনে একটা বন্ড ভেঙে যাবে, যেহেতু দুর্বল ভেঙে গেল, এই ভেঙে যাওয়ার পর এই অবস্থা। এখন তুমি হাত মিলাবা, দেখো হাত কি এখানে মিলছে? দেখ কার্বনের দুইটা হাত আর একটা, কয়টা? তিনটা। তাহলে এখানে তুমি মিলে নেয়, তাহলে কয়টা লাগবে? চারটা লাগবে। আবার এই কার্বনের ক্ষেত্রে দেখো এই হাইড্রোজেন মানে একটা হাত, দুইটা হাত, তারপর কয়টা? তিনটা হাত, কিন্তু লাগবে কয়টা? চারটা। তো নিয়ম অনুযায়ী কি হবে? এদিকে আমাদের দুইটা হাইড্রোজেন আছে, কয়টা? দুইটা। আমরা শিখছি একটা বন্ধন যদি ভাঙে, তাহলে সেখানে দুইটা হাইড্রোজেন কি হবে? যুক্ত হবে। তাহলে কি হবে? একটা কার্বনের সাথে আরেকটা যাবে, আরেকটা যাবে কি? ওর সাথে। তাহলে নিয়ম অনুযায়ী তাহলে কি হবে? এখানে দেখো এখানে হবে কি আমাদের H2 হয়ে যাবে, একটা হাইড্রোজেন এখানে ঢুকবে। ওকে, প্লাস আর আরেকটা হাইড্রোজেন কোন জায়গায় ঢুকবে? যে এখানে ঢুকবে। ঢুকলে দেখো এখানে দুইটা আছে, ঢুকলে কয়টা আসবে? তিনটা। আর এখানে যেহেতু একটা আছে, আরেকটা ঢুকলে কয়টা হবে? দুইটা। তাহলে এখন তুমি দেখো কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন তুমি হাত মিলাও, দেখো হয়ে যাবে। ওকে, এখানে কয়টা? তিনটা, আর এখানে কয়টা? চারটা। হাত মিলে গেছে। এখানে কার্বন হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, তিনটা, চারটা। এই হয়ে গেছে। তাহলে এই যে আমরা অ্যালকেনটা পাইলাম, অ্যালকেন মানে কি বন্ধন হবে? এখানে আমাদের একটা বন্ধন থাকবে, সেটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, একটা বন্ধন। তাহলে এখানে কার্বন কয়টা আছে? দুইটা, দুইটা। আর যেহেতু এটা একটা অ্যালকেন, দুইটা কার্বন থাকলে নাম হয় হচ্ছে ইথ। যেহেতু আমরা অ্যালকেন পাইলাম, তাহলে এটার নাম কি হবে? ইথেন। আবার একইভাবে কার্বন কয়টা আছে? তিনটা, তাহলে একবার হচ্ছে প্রপ। লেখার পর যেহেতু এটা সিঙ্গেল বন্ড এবং এটা একটা অ্যালকেন, তাহলে কি হবে? প্রপ এন, শেষে এন যুক্ত হবে, শেষ প্রোপেন। হ্যাঁ, এখন তোমাকে যদি আমি বিউটেন দেই, পেন্টেন দেই, তুমি সবগুলো কিভাবে চাইলে সহজে একদম কি বের করতে পারবে। ওকে, এবার চলো আমরা পরেরটায় চলে যাই। এরপর হচ্ছে অ্যালকিন হতে। কি হচ্ছে আমাদের? অ্যালকিন হতে। হ্যাঁ, তুমি এইভাবে সবসময় চিন্তা করবা, দেখবা যে সবগুলো তোমার কাছে একদম ইজি লাগবে। তোমার কাজ হচ্ছে
যেখানে দুইটা তিনটা বন্ধন থাকবে ওখানে ভেঙে ফেলবো আমরা, ঠিক আছে। দুইটা বন্ধন থাকলে একটা শক্তিশালী একটা দুর্বল হবে, তিনটা বন্ধন থাকলে দুইটা বন্ধন দুর্বল হবে আর একটা কি হবে, শক্তিশালী হবে। ওকে, আর যেখানে একটা বন্ধন ভাগবে, যেই দুইটা কার্বন থেকে একটা বন্ধন ভেঙে যাবে, ওই দুইটা কার্বন কি হবে, হাইড্রোজেন টুপ করে ঢুকে যাবে। ওকে, এইভাবে মনে রাখা যাবে একদম ইজি। এবার আমরা অ্যালকাইন, এবার অ্যালকাইন নাও, এটার একটা অ্যালকাইন নিই আমরা, ঠিক আছে, একটা অ্যালকাইন নিই, ধরো CH 1 2 3, হ্যাঁ এটা অ্যালকাইন, এবং এটার নাম হচ্ছে কি ইথাইন, এটার নাম কি আমাদের ইথাইন। ওকে, এটার নাম কি ইথাইন। প্লাস এখানে আমরা দুইটা মানে চারটা হাইড্রোজেন ব্যবহার করবো, কয়টা, চারটা। কেন আমরা এগুলো পরে দেখবো, আমরা দেখতেছি আগে স্টেপ বাই স্টেপ আমরা করি, তারপর বুঝবো। ওকে, এখন আমরা এটা আমাদের শেষ, এখন এটা চলতেছে অ্যালকাইন হতে। তাহলে এখানে দেখো একইভাবে এটা একটা অ্যালকাইন, নাম হচ্ছে ইথাইন, আর এখানে আমরা চারটা হাইড্রোজেন কেন নিয়েছি আমরা বলবো। এখন আগের নিয়মে যে বন্ধনগুলো দুর্বল সেগুলো কি হবে, ভেঙে যাবে। আচ্ছা, তা আমি বলছি তিনটা বন্ধন থাকলে, তিনটা বন্ধন যদি থাকে তাহলে কয়টা দুর্বল, দুইটা দুর্বল একটা কি শক্তিশালী, তাহলে এখান থেকে দুইটা বন্ধন ভেঙে যাবে। তাহলে ভেঙে গেলে তাদের অবস্থাটা আমরা একটা লিখে দেখি কি হয়, CH থাকে একটা বন্ড, কয়টা থেকে একটা বন্ড, তারপর কত আমাদের CH এইগুলো। এখন ওদের কি হাত কমপ্লিট হয়েছে, তুমি তাকাও তো, না, কার্বনের একটা হাইড্রোজেন মানে একটা হাত, একটা বন্ড মানে করো দুইটা হাত, শেষ। আবার এই কার্বনের জন্য কয়টা, এই হাইড্রোজেনের জন্য একটা হাত, আর এই একটা কয়টা, দুইটা। তাহলে ওর কয়টা হাত লাগবে, ওরও দুইটা হাত, ওরও দুইটা হাত, তাহলে ওরও দুইটা হাত লাগবে চারটা হওয়ার জন্য, আবার এই কার্বনের দুইটা হাত লাগবে কি, চারটা হওয়ার জন্য। তাহলে যেটা হয় আমরা বলছি যে একটা বন্ড যদি ভাঙে তাহলে দুইটা হাইড্রোজেন কি হবে, যুক্ত হবে। আর যদি দুইটা বন্ড ভাঙে তাহলে কয়টা হাইড্রোজেন যুক্ত হবে, চারটা। তাহলে এখানে দেখো এই যে 2 দুগুণে 4, চারটা হাইড্রোজেন আছে, কয়টা আছে, চারটা। তাহলে নিয়ম অনুযায়ী এখান থেকে দুইটা ওর কাছে চলে যাবে, আবার নিয়ম অনুযায়ী এখান থেকে দুইটা কি ওর কাছে চলে যাবে। হ্যাঁ, তাহলে এরকম যদি হয় তাহলে এখানে হাইড্রোজেন আগে ছিল কয়টা, একটা, এখন দুইটা ঢুকছে, তাহলে কয়টা হবে, একটা দুইটা কত, তিনটা। তাহলে এখানে কত হবে আমাদের 3। হ্যাঁ, আবার একইভাবে এখানে কয়টা ঢুকছে, দুইটা, এখানে কয়টা হাইড্রোজেন ঢুকছে আমাদের, দুইটা, তাহলে এখানে কত হবে আমাদের CH, আগে ছিল একটা, ঢুকছে দুইটা, তাহলে কয়টা হবে, তিনটা। এখন দেখো কার্বনের হাত কমপ্লিট হয়ে গেছে। এই তাহলে কার্বনে এই তিনটা হাত আর এই একটা, চারটা। কার্বনে এই তিনটা হাত আর এই একটা হাত, কয়টা, চারটা, কমপ্লিট। সহজ না কঠিন, একদম সহজ। তাহলে এভাবে তুমি সহজেই বের করতে পারো। তুমি মনে রাখবা, তুমি এক বন্ধনের দিকে তাকাবে যে কয়টা বন্ধন আছে, একটা বন্ধন ভেঙে গেলে সেখানে দুইটা হাইড্রোজেন ঢুকে যাবে, আর দুইটা বন্ধন ভাঙলে সেখানে কি চারটা হাইড্রোজেন ঢুকে যাবে, এবং যে বন্ধনটা দুর্বল সেটা কি হবে, আগে ভেঙে যাবে। এটা নিয়ে বন্ধন নিয়ে আমি আগে আগে আরেকটা ভিডিও দিব, আপাতত আমরা একটু মনে রাখি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি প্রোডাক্টটা পেলাম, কি পেলাম আমরা এখান থেকে, দেখো দুইটা কার্বন, দুইটা কার্বন হলে সেটার নাম কি হয়, ইথ। এবং এটা কি একটা অ্যালকেন, এটা কি আমাদের একটা অ্যালকেন, তাহলে যুক্ত হবে N, তাহলে কি হবে ইথেন, শেষ। একদম ইজি, সহজ, একদম সহজ। এভাবে আমরা কি করে ফেলবো। ওকে, তাহলে এখন আমি তো ইথেন দিয়ে পড়াইছি, এখন তোমরা চাইলে প্রোপাইন দিয়ে বানাইতে পারো, বিউটেন দিয়ে বানাইতে পারো, যে কোনো একটা কি চাইলে তুমি তৈরি করতে পারবে, কোনো সমস্যা নাই। এখন অনেকের প্রশ্ন, ইথাইন তো তৈরি করলাম, একটু প্রোপাইনটা তৈরি করে দেখিয়ে দিই আমরা। হ্যাঁ, তোমরা বিক্রিয়াটা কমপ্লিট করবা, আমরা একটু ইথাইনটা তৈরি করে দেখি, প্রোপাইন তৈরি করবো, প্রোপাইন। এখন মনে রাখবা প্রোপাইন, প্রোপ মানে হচ্ছে কত, প্রোপ মানে হচ্ছে কার্বন সংখ্যা তিনটা হবে, কয়টা হবে, কার্বন সংখ্যা তিনটা হবে, কয়টা হবে আমাদের, তিনটা। ওকে, তাহলে প্রোপাইন যদি তিনটা হয় তাহলে তুমি খেয়াল করো, তুমি আগে তিনটা লিখবা, একটা দুইটা তিনটা লিখলাম। লেখার পর যেহেতু আমরা অ্যালকাইন থেকে তৈরি করবো, তাহলে অ্যালকাইনের শর্ত হচ্ছে দুইটা কার্বনের ভিতরে তিনটা বন্ড থাকতেই হবে। ওকে, তাহলে তুমি যেটা করবা, প্রথমে একটা বন্ড দিবা, দেওয়ার পর পরে দুইটা কার্বনের মধ্যে 1 2 3টা বন্ড দিয়ে দিবা, শেষ। ক্লিয়ার? প্রোপ মানে কত, তিনটা কার্বন লিখবা, লেখার পর একটার মধ্যে সিঙ্গেল দিবা, আর যেহেতু এটা অ্যালকাইন তাহলে যে কোনো দুইটা কার্বনের ভিতরে তিনটা বন্ড তোমাকে অবশ্যই দিতে হবে, তাহলে আমরা দিয়ে দিলাম। এখন তুমি হাত মিলাবা কিভাবে, কার্বনের কয়টা হাত লাগবে, চারটা, তাহলে এই তিনটা হাত হয়ে গেছে, আর লাগে কয়টা, একটা, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিব, শেষ। এবার এই কার্বনে আসো, হাত কয়টা, চারটা, তাহলে দেখো এই তিনটা আর একটা, চারটা, ওর কাছে আর কিছু লাগবে না, ওর কমপ্লিট। এবার এই কার্বনে আসো, ওর হাত কয়টা, একটা, তাহলে চারটা জন্য আগে কয়টা হাইড্রোজেন লাগবে, তিনটা, তাহলে এখানে কত দিবা, CH3, শেষ। একদম ইজি। তো একইভাবে এটা লেখা 2H2 হাইড্রোজেন দিয়ে তুমি কি প্রোডাক্টটা তৈরি করতে পারবে, এবং এটা তোমাদের জন্য এইটাগুলো থাকলো, কমেন্টে আমাকে জানাবা। হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হতে। ওকে, এটা আমাদের এমসিকিউতে বেশি আসে আর কি। হ্যাঁ, এটা বেশি কঠিন না, একদম সহজ, আগেরগুলো থেকে আরো বেশি সহজ। চলো আমরা দেখি। তাহলে কার্বন ডাইঅক্সাইড হতে আমরা কি করব, অ্যালকেন প্রস্তুতি করব। ওকে, আগে লিখলাম কার্বন ডাইঅক্সাইড প্লাস, এখানে তুমি 200 দিব আমরা, এখানে 200 ডিগ্রি সেলসিয়াস। এখন কি হবে, এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড নিলাম এবং 8টা হাইড্রোজেন নিলাম, আমরা 4 দুগুণে 8টা হাইড্রোজেন নিলাম। কেন নিলাম সবগুলো আমরা আলোচনা করব, কোনো অসুবিধা নাই, রিল্যাক্স। আচ্ছা, এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, 8টা হাইড্রোজেন আছে। এখানে যেটা হবে,
তুমি এই টেকনিকটা মনে রাখবা, যেখানে তুমি অক্সিজেন আর হাইড্রোক্সিল পাইবা, সরি কি লিখে, যেখানে হাইড্রোজেন পাইবা আর যেখানে অক্সিজেন পাইবা, ধরো আছে হাইড্রোজেন অক্সিজেন যেখানে পাবা সেখানে আগেই পানি তৈরি করে ফেলবা, কোনো কথা নেই, চোখ বন্ধ করে পানি তৈরি হয়ে যাবে। যেখানেই বিক্রিয়ার ভিতরে তুমি অক্সিজেন হাইড্রোজেন পাবা সেখানে কি করবা, পানি তৈরি করে ফেলবা। কিরকম আমি তোমাকে দেখো, এখানে এই যে হাইড্রোজেন আছে, আবার কি আছে, অক্সিজেনও আছে, তাহলে আগে তুমি পানি তৈরি করো, আগে, কোনো কথা নেই। দেখো সহজ করে দিই কত তোমাদেরকে, এটা অনেক ডিটেলস আছে বাট আমি সহজ করার চেষ্টা করি তোমাদেরকে। পানি তৈরি করলে, আচ্ছা এখন পানি তো তৈরি করে ফেললাম, এখন এদিকে কয়টা অক্সিজেন আছে দেখো তো, দুইটা আছে, কয়টা আছে, দুইটা, তাহলে এর আগে দিবা তুমি দুই, কোনো কথা নেই, এর আগে কত দিবা, আমাদের দুই দিয়ে দিবা, শেষ, কোনো কথা নাই। অক্সিজেন আর হাইড্রোজেন আছে, পানি বানাবো, মানে দেখবো যে কয়টা অক্সিজেন আছে, এখানে দুইটা, তাহলে এর আগে কত বসায় দিব, দুই। তাহলে এখন দেখো হাইড্রোজেন কয়টা আছে, দুই দুগুণে চারটা হাইড্রোজেন, আর অক্সিজেন আছে কয়টা, দুইটা। দেখো অক্সিজেন দুইটা আছে, এই যে অক্সিজেন দুইটা মিলে গেছে, আর দুই দুগুণে কত, চারটা হাইড্রোজেন, কিন্তু এখানে চার দুগুণে কত, আটটা হাইড্রোজেন আছে। তার মানে এখান থেকে দুই দুগুণে চারটা মাইনাস হয়ে গেছে, তার মানে আটটা থেকে চারটা চলে গেলে বাকি থাকে কয়টা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন থাকে। এই চারটা হাইড্রোজেন কি হয়, কার্বনের সাথে যুক্ত হয়, কার সাথে, কার্বনের সাথে। তাহলে কার্বনের সাথে যুক্ত যদি হয় তাহলে এখানে প্রোডাক্টটা তৈরি হবে কত, CH4। হ্যাঁ, এবং CH4টা কি বলতো, মিথেন। CH4টা কি আমাদের মিথেন। তাহলে মিথেন কি একটা অ্যালকেন, তাহলে আমরা দেখো কার্বন ডাই অক্সাইড থেকে সহজেই কি একটা অ্যালকেন তৈরি করে ফেললাম, কত সহজ, তাই না? এখানে পানি তৈরি করবা, এবং কয়টা পানি হবে, অক্সিজেন দিকে তাকাবো, অক্সিজেন আছে কয়টা, দুইটা, তো দুইটা পানি দিয়ে দিবা, তো দুইটা পানি হলে দুই দুগুণে চারটা হাইড্রোজেন, এখানে আমরা আছে আটটা হাইড্রোজেন, তাহলে বাকি যে চারটা এটা কি হবে, কার্বনের সাথে যুক্ত হবে, কারণ তোমার অ্যালকেন প্রস্তুত করতে হবে, এবং এক কার্বনিষ্ঠ অ্যালকেনের নাম হচ্ছে আমাদের মিথেন। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কিন্তু একদম সহজ, এটা আমরা পারবো। এরপর যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াগুলো, সবচেয়ে বেশি এই যে এইটা আর হচ্ছে আমাদের এইটা, একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন আর একটা হচ্ছে উডস বিক্রিয়া। এটা তোমাদের বইতে কিন্তু নাই, যে উডস বিক্রিয়াটা তোমাদের বইতে নাই, কিন্তু এই ডিকার্বক্সিলেশনটা কি বইতে আছে। ওকে, এখন আমরা উডস নাই কিন্তু পরীক্ষায় আসে, এই জিনিসটা আমরা সহজ আলোচনা করব। তাহলে চলো আমরা শেষ করি। এখন ডিকার্বক্সিলেশন মানে কি, এটা আগে বুঝতে হবে, যে ডিকার্বক্সিলেশনের অর্থটা কি। ডি মানে হচ্ছে বের হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া, কি বের হয়ে যাবে এখন আমরা দেখব। তাহলে এটা মনে রাখবো, ডি মানে হচ্ছে এখান থেকে কিছু বের হয়ে যাবে। আচ্ছা, এটা পরে লিখি আমরা, হ্যাঁ। আচ্ছা, ডি মানে হচ্ছে বের হয়ে যাবে, আর কার্বক্সিলেশন, কার্বক্সি মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, কি হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড। ডি মানে বের হয়ে যাবে, কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, এই। আচ্ছা, তাহলে এখন বিক্রিয়াটা কিরকম হয় তোমাকে আমাদের বলি। আমরা একটা অ্যাসিডের নাম জানি, সেটা হচ্ছে মনে রাখবা, যে আমরা জানি CH3COOH। ওকে, এটাকে বলি আমরা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কি বলি আমরা, ইথানোয়িক অ্যাসিড। দুইটা কার্বন ইথ, আর এখানে COOH কার্যকরী মূলক আছে, একটা কার্বক্সিলিক, মানে হচ্ছে এটা একটা অয়িক অ্যাসিড। তাহলে এটার নাম হবে, দুইটা কার্বনের জন্য ইথ আর অয়িক অ্যাসিড, তাহলে কি হবে, ইথানোয়িক অ্যাসিড। এখান থেকে যেটা হয়, এই হাইড্রোজেনটা চলে যায়। ওকে, হাইড্রোজেনটা এখান থেকে চলে যায়, মাইনাস হয়ে যায়, আর এখানে একটা সোডিয়াম যুক্ত হয়। কি যুক্ত হয়, আমাদের সোডিয়াম। তাহলে কি হবে, হাইড্রোজেন বাদ হয়ে গেল, যুক্ত হবে কি, সোডিয়াম। তাহলে এখান থেকে কি হবে, CH3COONA। এটা হচ্ছে একটা অ্যাসিডের লবণ, একটা অ্যাসিডের কি, লবণ। এখানে সোডিয়ামটা কি বোঝায়, লবণ। তাহলে এখান থেকে H বাদ দিয়ে দিলাম, আর সোডিয়ামটা আমরা কি নিয়ে আসলাম। এখন এটার নাম কি হবে, Na যুক্ত হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে সোডিয়াম। লিখবো আগে সোডিয়াম, আগের মতো কার্বন দুইটা, তাহলে লিখবো ইথা, ইথ লিখবো। এখন যেহেতু একটা লবণ, লবণের ক্ষেত্রে অয়েট যুক্ত হয়, কি যুক্ত হয়, অয়েট, তাহলে এটা হবে ইথানয়েট। আশা করি বুঝাতে পারছি আমরা। তাহলে এরকম লবণ যদি যুক্ত হয়, তার আগে লিখবো সোডিয়াম, যেহেতু দুইটা কার্বন লিখবো ইথ, আর কোন লবণ যদি হয় নামের শেষ হয় হচ্ছে অয়েট, তাহলে লিখতে হবে সোডিয়াম ইথানয়েট। একইভাবে যদি আমরা এরকম লিখি, আরেকটা দিয়ে দেখো, একটা দিলে তো হবে না, CH3CH2COONA। ওকে, সেম প্রসেস। তাহলে কার্বন কয়টা আছে দেখো, একটা, দুইটা, তিনটা, এই যে একটা, দুইটা, আর হচ্ছে কয়টা, তিনটা, Na। তাহলে এটার নাম দিব হচ্ছে আমরা সোডিয়াম, আগে লিখবো সোডিয়াম। কার্বন কয়টা, একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা হলে কি হবে, প্রপ, তাই না? এখন আমরা লবণ যদি যুক্ত হয়, তাহলে এটা নামের শেষে অয়েট যুক্ত হয়, তাহলে কি হবে, প্রোপানয়েট, শেষ, ইজি। এত সহজ কেন গাইস? তাহলে সোডিয়াম প্রোপানয়েট, এরকম সোডিয়াম বিউটানয়েট, সোডিয়াম পেন্টানয়েট। আচ্ছা, অত ডিটেইলস আমাদের লাগবে না। তো এই বিক্রিয়াটা হয় হচ্ছে এই বসকে নিয়ে, এই যে এই ব্যক্তিকে নিয়ে এই বিক্রিয়াটা হয়, অর্থাৎ এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ওকে লাগে।
তাহলে ও কোন জায়গা থেকে আসে, একটা অ্যাসিড থেকে আসে, অ্যাসিড থেকে এইচটা চলে যায়, এখানে সোডিয়ামটা কি হয়, যুক্ত হয়, তাহলে এটার নাম হচ্ছে কি সোডিয়াম ইথানয়েড। ওকে, তাহলে এই বিক্রিয়াটা আগে আমাদের লিখতে হয় যে CH3, আমরা একটু লিখি, হ্যাঁ ওকে লাগে, তাহলে ও কোথা থেকে আসলো আমরা দেখাই দিলাম, এদিকে একটা সোডিয়াম ইথানয়েড লাগবে COO Na+, এখানে আরো দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর ক্যালসিয়াম অক্সাইড। ওকে, আচ্ছা এখন এটা আমরা একটু মুছে দিই, হ্যাঁ তোমরা একটু উঠায় নিও, তাহলে এখান থেকে আসলে যে CH3COO এটা আসে, মানে হচ্ছে সোডিয়াম ইথানয়েড, অ্যাসিডের একটা লবণ নিয়ে ঘটনাটা ঘটে। তারপর এখান থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিব আর ক্যালসিয়াম অক্সাইড নিব, এবং ঘটনাটা ঘটবে হচ্ছে 300 ডিগ্রি তাপমাত্রায়, কত 300 ডিগ্রি সেলসিয়াস। এখন স্যার অনেকের তো তাপমাত্রা মনে থাকে না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে একটা চালাকি আমি শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই তাপমাত্রা যদি মনে না থাকে তাহলে এরকম একটা ডেল চিহ্ন দিয়ে দিব, এটা মানে কি আমাদের তাপ, কিন্তু আমরা জানি, তাহলে মনে যদি না থাকে এরকম দিয়ে দিতে হবে। ওকে, কেমিস্ট্রিতে চালাকির অভাব নাই, চাইলে অনেকভাবে চালাকি করা যায়। আচ্ছা এখন এই যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, আর এখানে আছে কি সোডিয়াম ইথানয়েড, আর এখানে কি আছে ক্যালসিয়াম অক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলা হচ্ছে সোডা লাইম। কি বলা হয়, সোডা লাইম। কি বলা হয়, সোডা লাইম। ওকে, অনেকে আবার বলে সোডা লাইম থেকে। ওকে, তাহলে এই মিশ্রণটা কি করব আমরা এখানে ইথানয়ের সাথে কি সোডিয়াম ইথানয়ের সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম সোডা লাইমটাকে আমরা এখানে নিব, নেওয়ার পর কি হবে, এবার শুরু হবে ঘটনা। দেখো এখানে যে ঘটনাটা হয়, ওকে কি ঘটনা হয় দেখো, ডি মানে কি বের হয়ে যাবে, কার্বক্সিলেশন মানে কি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, তাহলে দেখো এই যে সি ডাবল কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইড একা বের হয় না, ঘটনাটা কি হয়, কার্বন ডাইঅক্সাইড এই সবাইকে নিয়ে বের হয়ে যায়, এই সবগুলো, একা তো বের হবো না, একা বের হওয়া যাবে না, কারণ নিয়ে বের হতে হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড একা বের হয় না, কি করে এই সম্পূর্ণ জিনিসটা নিয়ে দিশে বের হয়ে যায়। আচ্ছা এখন অনেকে এটা মনে করে, অনেকে অনেকভাবে পড়ায়, অনেকে এটা মনে রাখে কণা নাও। ওকে, এরকম বিক্রিয়া যদি হয় মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড বের হবে, এর সাথে সবগুলো বের হবে এখানে, তাহলে নিয়ম হচ্ছে কণা নাও, বের করে দিবা। তাহলে এখানে কি কি তৈরি হয় দেখো, Na সোডিয়াম কয়টা এখানে দুইটা, তাহলে Na2। ওকে, আবার সি লিখলাম, অক্সিজেন দুইটা আর একটা বেড়া তিনটা, তাহলে সিও কত 3, তাহলে সোডিয়াম কার্বনেট। তাহলে এই পুরো যৌগটা যেটা তৈরি হয় সেটা হবে কি আমাদের সোডিয়াম কার্বনেট, তাহলে আমরা লিখি Na2CO3A+। ওকে, তাহলে সোডিয়াম কার্বনেট। এখন বাকি কি থাকে দেখো, বাকি থাকে হচ্ছে এই CH3 আর কি থাকে আমাদের H, তাহলে H আছে কয়টা, তিনটা আর একটা কয়টা, চারটা, তাহলে এখানে কত হবে আমাদের CH4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ঘটনা। ওকে, তাহলে এই হচ্ছে একটা কি আমাদের অ্যালকেন, একটা কি আমাদের অ্যালকেন, এটার নাম কি মিথেন, এটার নাম কি মিথেন। ঠিক আছে, তাহলে অ্যালকেন প্রস্তুতি আমাদের কি হয়ে গেল। এইভাবে আমরা ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করি। এখন এটা তো সোডিয়াম ইথানয়েড, স্যার একটা সোডিয়াম প্রোপানয়েড করে দেখান তাহলে ঘটনা কি হয়। আচ্ছা চলো আমরা একটা সোডিয়াম প্রোপানয়েড যদি আমরা করি একটা, তাহলে দেখো CH3 CH2 COO Na প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, 300 ডিগ্রিতে মারবো তাদেরকে, এই কার্বন কয়টা আছে, একটা দুইটা তিন, প্রপ সোডিয়াম, তাহলে সোডিয়াম প্রোপানয়েড শেষ, এটা একটা সোডিয়াম প্রোপানয়েড। তাহলে আগের মতো কি প্রসেস হবে আমাদের, কার্বন ডাইঅক্সাইড বের হবে যায়, এবং সে কি একা বের হবে না, না সে কি করবে, কণা নাও, এই যে কণা নাও, তাহলে ও কি করবে এই সম্পূর্ণ অংশটা নিয়ে বের হয়ে যাবে, এই যে কণা নাও। তাহলে এখানে আগেকার মতো কি থাকবে, আমরা একটু নিচে লিখি, হ্যাঁ তাহলে কি থাকবে Na2CO3 নিয়ে বের হলো প্লাস, তাহলে আগের মতো এখানে কি হবে দেখো, এই যে আমাদের বাকি থাকে হচ্ছে A2, আর থাকে কোনটা, এই যে হাইড্রোজেনটা বাকি থাকে, তাহলে হাইড্রোজেন বাকি থাকে, এই হাইড্রোজেনটা চুপ করে কি হবে এখানে ঢুকে যাবে, এই যে এখানে ঢুকে যাবে, ঢুকে গেলে কি হবে, এখানে দেখো থাকবে হচ্ছে CH3 একটা বন্ড, আবার একটা ঢুকে গেছে, আগে ছিল দুইটা, এবারটা হলো তিনটা। এটাকে চাইলে আমরা এরকম লিখতে হবে, কার্বন দুইটা আছে C2 লিখলাম, আর হাইড্রোজেন তিনটা বেড়া ছয়টা, তাহলে C2H6, তাহলে কার্বন যদি দুইটা হয় সেটার নাম কি হয়, ইথ, আর যেহেতু এটা একটা অ্যালকেন তাহলে এটার নাম কি হবে, ইথেন, শেষ। তাহলে দেখো একটা কার্বন যখন আমাদের দেখো সোডিয়াম ইথানয়েড যখন তৈরি করছি তখন পাইছি মিথেন, আর সোডিয়াম প্রোপানয়েড যখন মিথেন আর সোডিয়াম প্রোপানয়েড যখন নিয়েছি তখন আমরা কি পাইছি, ইথেন। তাহলে তুমি এভাবে কি তৈরি হলো না তৈরি হলো এটা দেখার আমাদের সময় নাই, যদি এরকম বিক্রিয়া হয়
কার্বন ডাই অক্সাইড তো বের হবে, নাও কণা আকারে বের হবে বা কণা নাও আকারে বের হয়ে যাবে, তারপর বিক্রিয়া দিলে কি সহজে ভাবে টুকুর 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 কি ঘটে যাবে, একদম ইজি। ওকে, আচ্ছা তাহলে এভাবে আমরা সহজেই কি করবো বিক্রিয়াগুলো করে ফেলবো, এবং নেক্সট ভিডিওতে, আজকে না, ওকে, উডস বিক্রিয়ার জন্য আমরা আলাদা একটা ভিডিও রাখবো, হ্যাঁ আমি আলাদা ভিডিও রাখবো। তো এই চারটা আজকে শিখিয়ে দিলাম, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা উডস বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে, অনেকদিন পর ভিডিও করলাম, ওকে, মনোযোগ দিয়ে দিলে নোট করে ফেলবে, দেখবে যে মুখস্থ করা কিছু না, তুমি এমনি চাইলে এগুলা প্রস্তুত করতে পারবে।